আমরা আজকে বলবো ভেক্টর চ্যাপ্টারটা ফিজিক্সের ভেক্টর না ম্যাথের ভেক্টরটা। তো ফিজিক্সের ভেক্টরের সাথে ম্যাথের ভেক্টরটা প্রায় 90%ই মিলে। তো তোমরা আমার যারা রেগুলার বেচে স্টুডেন্ট ছিল ওদের ম্যাথ ফিজিক্স ভেক্টরটা রেডি করা থাকলে ম্যাথের ভেক্টরটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এখন আসি কি বলতেছি যে এ ও বি ভেক্টর লব্ধি ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা। তো সমান্তরাল একক ভেক্টর কীভাবে নির্ণয় করব? যে ভেক্টরটা বের করতে হবে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব? সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, সমান্তরাল যদি বলে আমরা জাস্ট কি ইউজ করবো? একটা প্লাস মাইনাস ইউজ করবো। যদি ধনাত্মক বলে শুধু প্লাস ইউজ করবো, ঋণাত্মক বলে মাইনাস ইউজ করবো। আর যদি সমান্তরাল বলে কি ইউজ করবো? প্লাস মাইনাস ইউজ করবো। তো দেখো একটা ভেক্টর দেওয়া আছে 3i 2j - 2k b এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি ভেক্টর করতে বলছি? a প্লাস বি ভেক্টর। প্রথমে কি বের করবো? a প্লাস বি ভেক্টর বের করবো, কারণ লব্ধি বের করতে হচ্ছে। লব্ধি মানে কি? যোগফলটা বের করছে a প্লাস বি। এখন একটা যোগ করলে কি মান আসে দেখো, 3 এর সাথে -1 যোগ করলে কত? 2। এভাবে আমরা পাচ্ছি, এটা তো আমরা সবাই জানি। এরপর আমরা কি দিয়ে ইউজ করতেছি? ইকুয়াল টু কি দিছি? আমরা সমান্তরাল একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করতেছি? n কে ইকুয়াল টু প্লাস মানে দিয়েছি কেন? সমান্তরালের জন্য। তো ভেক্টরটা লিখছি, ভেক্টরটাকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করছি। মান কীভাবে পাবো আমরা? √2² + 3² + 6² প্লাস মানে যাই থাকবে থাকুক, মাইনাস থাকলে এটা কি প্লাস হয়ে যাচ্ছে। এই ভেক্টরের মান দিয়ে ভাগ করতেছি, এটা আমরা তো ফিজিক্সে শিখে আসছি। এখন অবস্থান ভেক্টর আসি। অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করবো? এ বি এর অবস্থান ভেক্টর যদি বের করতে বলে আমাদের সূত্র কি? বি অবস্থান ভেক্টর কি বের করবা? এ বি যদি অবস্থান ভেক্টর বের করবো, শর্টকাট কি? পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দেবে শেষ, তার মানে কি বি মাইনাস এ শেষ। আমি বি থেকে বাদ দেবে, এখান থেকে মানটা বের করে ফেলবে। এখন দেখো ও এ সমান কত দেওয়া আছে? এ ও বি সমান বি দেওয়া আছে। এ বি জিজ্ঞেস করছে, তাহলে এ বি কী হবে? বি মাইনাস এ ও বি মাইনাস ও এ শেষ। এখন এভাবে দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলছে? মান বের করতে বলছে। তো ভেক্টরটা একবার বের করবা। এ বি দেওয়া আছে মানে কি হবে? বি মাইনাস এ হবে, তার মানে কি ও বি থেকে ও এটা বাদ দিব। তাহলে এটা 4 থেকে 2 গেলে কত? 2। এখানে কত? -3 করলে কত আসে? -6। এখানে কত আছে? +2। এখানে কত? -4। তো -4 + 6। তাহলে এইটাকে এটার মান দিয়ে ভাগ করবো। এটা মান কত? 2² + 6² + 6। এটা মান দিয়ে ভাগ করবো, যেটা পাবো এটাই মান শেষ। ঠিক সেম পি বিন্দুর অবস্থান দেওয়া আছে 1 1 1। এগুলোকে আমরা কীভাবে লিখতে পারি? 1 i j k, তারপর এটা কি i j k এবার লিখতে পারি। তো পি কিউর সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। তাহলে পি কিউর মানটা আমরা পেয়ে গেছি কীভাবে? একটা থেকে একটা বিয়োগ করে, এটা থেকে এটা বাদ দিছি। পি কিউর মানটা পেয়ে গেছি, পি কিউর মানকে তার মান দিয়ে ভাগ করে দিচ্ছি। পি কিউ ভেক্টরটা পেয়ে গেছি, ভেক্টরকে মান দিয়ে ভাগ করবো, অবস্থান ভেক্টর শেষ। ঠিক সেম বাকি সবগুলো এখানে প্রায় সেম টাইপেরই আছে, বিভিন্ন ম্যাথ দেওয়া আছে। আমি পিডিএফটা প্রোভাইড করবো, ওখানে প্রায় সবগুলো ম্যাথেই সেম, নিজেরা করলে পারবা। অনেকগুলো প্র্যাকটিস প্রবলেমে দেওয়া আছে। এখন আসি কি বলতেছে, 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখা যায় সমবাহু ত্রিভুজ কিনা। তো আমি একটা কি চিত্র আঁকলাম, এ বি সি নামকরণ করলাম। তো প্রথমটাকে এ ধরলাম, পরটাকে বি ধরলাম, পরটাকে সি ধরলাম। তো এগুলো আই জে কে, এগুলো বাদ দিয়ে এখানে কত? 1 2 -1 2 3 এবার লিখলাম। এখন দেখো এখানে কি বাহুটা কি? এ বি বাহু না? তাহলে এ বি বাহুটা যদি তুমি বের করতে চাও, এ বি বাহুটা কীভাবে বের করবা? বি মাইনাস এ। তাহলে এটার থেকে এটা বাদ দিব, এটার থেকে এটা বাদ দিয়ে কি মানে এটা পাইছি বিসি। আমরা এখানে এ মাইনাস বি করবো না, কেন করবো না? এটা কি এ বি বাহু। তাহলে এ বি বাহু যদি হয় এরকম, এ বি বাহু যদি এটা অবস্থানটা আমরা কি বলছিলাম? বি মাইনাস এ। ঠিক সেমভাবে বি সি বাহু যখন হবে তখন কী হবে? সি মাইনাস বি হবে। এ সি বাহু যখন হবে তখন কী হবে? সি মাইনাস এ হবে। বুঝতে পারছি? আমরা এভাবে করছি যে ও বি মাইনাস ও এ, ও সি মাইনাস ও বি, ও এ মাইনাস ও সি। একটাতে একটা বাদ দিয়ে আমরা মান পাইছি, ভেক্টরটা পাইছি। ভেক্টরটার মান কীভাবে বের করবো? ও জাস্ট √ওভার কি সংখ্যাগুলোর হোল স্কয়ার করবা। এরপর তুমি সবগুলো মান পেয়ে গেছে। এখন দেখো সবগুলো মান বের করে দেখবো, যদি সমান আসে তাহলে সমবাহু ত্রিভুজ, যদি সমান না আসে তাহলে সমবাহু ত্রিভুজ না। আর যদি বলে কি তোমাদের এখানে একটা কোয়েশ্চেন আছে, 6 নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। সমকোণী ত্রিভুজ কীভাবে যাচাই করবা বলো? সমকোণী ত্রিভুজের জন্য একটা কাজ করবা, জাস্ট কি করবা? একটা বড় বাহুটি যেটা বের হবে দেখবা অপর দুই বাহুর সমষ্টি ওই বাহুর সমান আসতেছে কিনা, যদি আসে তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। এখন আমরা টপিক শিখবো ভেক্টর, যেগুলো আমি মূলত আমরা সব যাই পড়বো সবগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি, আবার জাস্ট কি তোমাদের রিপিট করতেছি। ভেক্টরের যোগ, তো দুটো ভেক্টর দেওয়া আছে, যোগ করবে, তো বলার কিছু নাই। 1 আর 2 যোগ করো, কি আসে দেখবা, এটা যোগ বিয়োগ করে দেখবা আর কি। এখানে কি একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখান থেকে 1 2 3টা পার্ট দেওয়া আছে কি 2a + b। তো এটা আমরা জানতাম, তো 2a করতে হলে কি হবে? 2কে 1 2 দ্বারা গুণ করে দেবো শেষ। এখানে এইটা ব্র্যাকেটের ভিতরে রাখছি মানে কি এখানে কি বের করতে বলছি? ভেক্টরটা বের করে এটা মানও বের করতে বলছে। এটা মডুলাসের ভিতরে থাকা মানে কি ভেক্টরটা মানও বের করতে বলছে। এটাই ট্রিকই ছিল, একটু তোমরা নিজেরা করে নিবে, আশা করি পারবা। যে এটার সাথে 3 দিয়ে গুণ করবে, এটাকে 2 দিয়ে গুণ করবা। তো এটা 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 3 3 9, 3 2 6। তো এই কাজটা আমরা এখানে করছি, দেখাইছি। এটা আমরা তো নিজেরা দেখলেই বুঝবা। এখন আসি ডট গুণফল। ডট গুণফলের ক্ষেত্রে দুটো জিনিস শিখবা। যার উপর লম্ব অভিক্ষেপ তার মান দিয়ে সবসময় কি করবা?
ভাগ করবো। তো তোমার কোয়েশ্চেন যদি আসে বি এর উপর লম্ব অভিক্ষেপ, তার মানে কার উপর, বি এর উপর, তার মানে বি এর মান দিয়ে ভাগ করে দিবা, ডট গুণফল করবা, এ ডট বি করবা, এ cos θ সমান কি হবে, যার উপর লম্ব অভিক্ষেপ এ cos θ লিখবে, এ cos θ কি লিখবা, এ ডট বি ডিভাইড বাই বি ভেক্টর, ভেক্টর মান। আচ্ছা যদি বলে বরাবর লম্ব অভিক্ষেপ, এটা কি উপর, একটা কি বরাবর, এ বরাবর বিএল এ বরাবর, যদি বলে যার বরাবর তার মান দিয়ে ভাগ করব, তাহলে কি হবে বি cos θ আর কি এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টর, এটা মান হবে, এটা মান দেওয়া করবে। এখন দেখো এখানে উপাংশ আর অংশক দুইটাই কি কথা, সেম কথা। অনেক সময় কোয়েশ্চেন আসে এর অংশক বের করো, ঠিক সেম, এর দিকে বি এর উপাংশক, যার উপাংশক বি এর উপাংশক তো কি লিখবা, বি cos θ ইন্টু এভাবে একটা কি দিবা, এক ইকুয়াল টু কি দিবা, এ ডট বি গুণ ডিভাইড বাই কি, যার দিকে সে থাকবে নিচে, ডিভাইড বাই এ ইন্টু অংশক বললে কি করতে হবে, দেখো বাকিটা সম্পূর্ণ সেম ওর মতো, বি এর অভিক্ষেপ ছিল তো বি এর মতো, অভিক্ষেপের সাথে শুধুমাত্র কি করবা, যে ভেক্টরটার দিকে বলবে সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবে, এটা গুণ আকার লিখবা, এটাই মান। তাহলে গুণ, এটা কি এ ভেক্টরের দিকে বলছে না, তাহলে এ ভেক্টরটা উপরে দিছি, নিচে কি দিছি, এ ভেক্টরটার মানটা দিছি, এখানে মান হবে, একটা মান দিছি। এখন দেখো তাহলে এটা কি এ গুণ করলে কি হয়, এ স্কয়ার ইন্টু এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, তাহলে এটা আমরা দেখি উপাংশ বা অংশ নির্ণয় করার ফর্মুলা। ভেক্টর চিহ্ন অনেক সময় আমাদের কীভাবে নিচেও থাকতে পারে বা ভেক্টর দিয়েও থাকতে পারে, আর আমি এখানে অনেকগুলো ক্ষেত্রে একবার ক্যাপ ইউজ করি নাই, এটা মূলত আমার নোট ছিল তো আমি নিজেরা নোট করতাম, তখন ওই নোট জায়গা নেই, অনেকগুলো কি ফার্স্ট করা আছে, দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে, ভি ভেক্টর দেওয়া আছে। কোশ্চেন কি বলছে দেখো, ভালো করে কোশ্চেনটা বলবো জাস্ট, ভি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তার মানে কি অভিক্ষেপ বললো লম্ব অভিক্ষেপ বললো সেম। এখন দেখো যখন তোমাকে বলছে বি ভেক্টরের উপর, তো যার উপর সে থাকবে কি নিচে, তাহলে ও নিচে, বি ভেক্টরটা নিচে, ডিভাইড বাই ইন্টু কি হবে, ওই ডট গুণফল হবে এ ডট বি, তাহলে এ ডট বি লিখলাম। এখন এ ডট বি করলে কি হয় দেখো, আই এর সাথে আই ডট গুণফল হবে, তো 3 একে কত 3, এখানে কত 3 একে 3, এখানে কত 2 একে 2, ডিভাইড বাই এটার মানটা কীভাবে হবে, বিয়োগটার মান কত, রুট ওভার 3 প্লাস 3 প্লাস 2 মান দিয়ে ভাগ করে দিয়েছি, ম্যাথ শেষ। এখানে 9 নাম্বারটার প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে, তোমরা নিজেরা করে নিবে। তারপরে 10 নম্বর কোনো ভেক্টরের, আচ্ছা এটা আমাদের একটা মুখস্থ, মোটামুটি মুখস্থ রাখলে চলে, এটা এমসিকিউতে আসে, কোনো ভেক্টরের নিজের উপর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এর মানে কি, যে ভেক্টরের দিকে হবে তার উপর লম্ব অভিক্ষেপ হবে, তার মানে কি, এটা কি বুঝাইছে বুঝে নাই, একটা ভেক্টর দেওয়া আছে, কি দেওয়া আছে, জে মাইনাস কে ভেক্টর, এই ভেক্টরের উপর ওর নিজের ভেক্টরের লম্ব অভিক্ষেপ জিজ্ঞেস করছে, তার মানে কি জাস্ট এটার মানটাই কি, এই ভেক্টরটার মানটাই হবে কি তার লম্ব অভিক্ষেপ, তাহলে এই ভেক্টরের মান কত হবে, এখানে কত আছে 1, এখানে কত আছে 1, তাহলে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখে কত রুট 2, বুঝতে পারছি। তার মানে এরকম যদি একটা অঙ্ক আসে, আমি বললাম এরকম আছে মাইনাস রুট মাইনাস 2y প্লাস 2j, এই ভেক্টরটার উপর লম্ব অভিক্ষেপ হলে এর মান কত হবে, তো একটা মান কত হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে কত রুট ওভার 8, বুঝতে পারছো। আচ্ছা এখানে আসি 11 নম্বর অঙ্কে, এ ভেক্টর দেওয়া আছে, ভেক্টর বরাবর, তো যার বরাবর বলবে সে থাকবে কি নিচে, তো নিচে আসছে ইনটু কি হবে, এখানে উপাংশ বের করতে বলছে, তাই কি করতেছি এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান, এখন জাস্ট এ ডট বি ভেক্টর বের করছি, তো এটা আমরা ডিরেক্ট করে ফেলছি, 5 দুগুণে কত 10, 3 দুগুণে কত 3 একে 3, এখানে কত 2 দুগুণে 4 লিখছি, ভেক্টরটা লিখছি, এগুলো মানকে ভাগ করছি, এর মানটা আসছে, বুঝতে পারছি, এটা আমরা নিজেরাও করে নিব। তারপরে 12 নম্বর অঙ্কটাও ঠিক সেম, কি এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব উপাংশ বের করতে বলছে, ঠিক সেম, এ ভেক্টরটাও সেম, দেখো এ ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিক বরাবর, মানে কি এ ভেক্টর বরাবর এই এ ভেক্টরের দিকে, মানে কি এ ভেক্টরের নিচে থাকবে বি এর লম্ব অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় করো, মানে কি একবার বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করবা, একবার বি এর কি বের করবা, উপাংশ বের করবা, উপাংশ বের করে দেখবা যে দুইটা সাংখ্যিক মান কি আসবে, সমান, দুটো যে সংখ্যা মানগুলো আসবে মানগুলো কি আসবে সমান আসবে, এটা বের করে দেখবা, প্রমাণ করে দেখবা, এটা মানবে, একবার এটা কি লম্ব অভিক্ষেপ বের করবা, একবার উপাংশ বের করবা, করে দেখবা। এখন আসি আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি, cos θ ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের মান, মানে কি মানগুলোকে যা ও ভেক্টরেরটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, cos θ মান পেয়ে যাবো। এখন আসি দিক কোসাইন, কতগুলো শব্দ আছে এখানে, কি cos আলফা সমান কি হবে x জেড বাই রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, cos বিটা সমান কি y, মানে আলফার জন্য x, বিটার জন্য y, গামার জন্য কি z, জাস্ট শেষ। এখন এটা যদি আমরা যদি তাহলে এটা এমসিকিউ সবসময় বেশি আসে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু কত 1, এটা মুখস্থ রাখবো আমরা। এখন আসি এ ভেক্টর দেওয়া আছে,
ভি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, তো আমরা বের করতে হবে কষ্ট সমান কত, এ ডট ভি ডিভাইড বাই এ ভেক্টর ডট এ ভেক্টর ইনটু ভি ভেক্টরের মানটা। তাহলে এ ভেক্টরের মানটা বের করবো, ভি ভেক্টরের মানটা বের করবো, মানটা লিখছি, আর এটা ডট গুণফল করবো, ডট গুণফল করে কষ্টটিতে মানটা বের করে নিই, জাস্ট সিম্পল। এগুলো আমাদের জন্য সহজ। তো 15 নম্বর অঙ্ক প্র্যাকটিস প্রবলেম তোমরা নিজেরা করে নেবে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। 16 নম্বর অঙ্ক কি বলছে দেখো, ভেক্টরটি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অক্ষের সাথে মানে কি, এক্স ওয়াই জেড অক্ষ, এই তিনটা অক্ষের সাথে কি কোণ, তার মানে কি এক্স অক্ষের সাথে কি হবে আলফা, আলফা যদি হয় উপরে কি হবে এক্স এর মান হবে, এখানে এক্স এর মান কোনটা বলো, প্রথমটা 2, ওয়াই এর মান কোনটা দ্বিতীয়টা, এই জেড এর মান কোনটা এটা, তাহলে ওয়াই এর মান কি হবে -1, জেড এর মান কত হবে 2, আর নিচে সবগুলো কি হবে ওই রুট ওভার এই একটা মানটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা শেষ। এখন এটা কি অক্ষের ভেক্টরটি অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা এই ভেক্টরটা কার সাথে, ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষ মানে কি এইটা, তাহলে এখানে ওয়াই এর মান কত 3 না, তাহলে জাস্ট 3 দিয়ে ওই ভেক্টরটা মান দিয়ে ভাগ করে দিয়েছি, ম্যাথ শেষ। এখন আসি ডট গুণফল যদি শূন্য হয় এরা পরস্পর কি হবে, লম্ব হবে। আচ্ছা তার মানে কি, এখন দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা পরে এখন দেখাও যে এ প্লাস বি আর এ মাইনাস বি পরস্পর লম্ব, তার মানে কি এ প্লাস বি একবার বের করবা, এ মাইনাস বি একবার বের করবা, বের করে এগুলোকে ডট গুণফল করো, ডট গুণফল করে যদি 0 আসে তাহলে কি বুঝবা এই মানটা কি তোমার লম্ব আছে, নিজেরা প্র্যাকটিস করে নিবে। 19 নম্বর অঙ্ক আসে, এ এর মান নির্ণয় করো। এখানে কি দুটো ভেক্টর দেওয়া আছে, যখন এরা কি হবে পরস্পর লম্ব, যদি পরস্পর লম্ব এদের ডট গুণফল কি হবে 0 হবে। তো আমি কি লিখে ফেলছি, এ ইন্টু 2 করলে কত হয় 2a স্কয়ার, সরি এ ইন্টু 2a যদি গুণ করি তো 2a স্কয়ার, আর এ ইন্টু এ গুণ করলে কত, এই এ ইন্টু এ গুণ করলে কত, এই সরি -2 ইন্টু এ গুণ করলে কত +2a, এখানে কি 1 ইন্টু -4 করলে কত হয় -4, এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে এর মান কি পেয়েছি -2,1 পাইছি। এখন পরের অঙ্ক আসি, এ ভেক্টর ভি ভেক্টর সি ভেক্টর, এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের উপাংশ, মানে কি এ ভেক্টর বরাবর ভি ভেক্টর উপাংশ, মানে যার বরাবর সে থাকবে নিচে, তাহলে নিচে উপাংশ বের করছি। এখন কি বের করতে বলছে, উপাংশ বের করতে, উপাংশ বের করতে হলে কি করতে হয়, ওই ভেক্টরটাকে তার ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয়, ভাগ করছি ইন্টু গুণ করছি। এখন এই কাজটা আমরা করবো, এ ডট বি করছি, এটা মান বের করছি, একটা ভেক্টর পাইছি, অঙ্ক কি শেষ না। কি বলছে, এ ভেক্টর বরাবর বি এর উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হলে, এখন কি এটার যে উপাংশ যে মানটা পাইছি এই ভেক্টরটা সি ভেক্টরের সাথে কি লম্ব, তার মানে কি এই দুটো ডট গুণফল কত হবে 0 হবে, তার মানে এটা ডট সি ভেক্টর, এটা ডট সি ভেক্টর যখন বসে সমান সমান কত 0, এখান থেকে আমরা বি এর মানটা বের করবো। তো এটা সমান সমান ডট 0 হলে এটা যদি এখানে চলে যায় এটা কি হবে অলরেডি 0 হয়ে যাবে, তাহলে এটা মানটা আসতেছে, এই মানটার মান কত আসে বি সমান 1/3। বুঝতে পারছি আমরা আশা করি অঙ্কটা। ক্রস গুণফলের ক্ষেত্রে কি হবে, এ ক্রস বি সমান সমান কখনো কি বি ক্রস এখানে কি হয় -b ক্রস এ, কেন এটা একটা ভেক্টর কি বিপরীত, এটা আমরা এমসিকিউর জন্য আসার জন্য আমরা মুখস্থ রাখবো। এবার একটা টার্ম শিখি আই জে কে, এগুলো কি ক্লক ওয়াইজ আছে না। এখন দেখো ক্লক ওয়াইজের সাথে কোনো কিছু যদি গুণ হয় তারপরেরটা কি হয় প্লাস, ধরো আই এর সাথে যদি জে গুণ করি তারপরেরটা কত হবে আই ইন্টু জে, আই ক্রস জে করলে কত আসে কে, পরেরটা আসে মানে অন্যটা আসে, তাহলে এটা কি হবে প্লাস হবে। কিন্তু যদি উল্টাটা হইতো আই ক্রস কে হইতো তাহলে কি উল্টা দিকে আসছে না, এন্টি ক্লক ওয়াইজ আসছে না, সেজন্য কি হবে অন্যটা হবে, আই আর কে যদি চলে যায় বাকি থাকে কে জে হবে, কিন্তু কি হবে মাইনাস হবে। তো এটা আমরা অনেকে মুখস্থ করি, যেটা এটা মুখস্থ করা কোনো কিছু না, এমসিকিউতে আসে। আচ্ছা এখানে একটা কি দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি এর এইরকম মডুল এর ভিতরে রাখা মানে কি মান বের করতে বলছে। আচ্ছা তাহলে আমরা এ ক্রস বি কিভাবে বের করবো, আমরা ওই যে ক্রস গুণফলের মেথডগুলো শিখছিলাম, তো এইভাবে লিখবো আই জে কে তে লিখবো ভেক্টরের মানগুলো, জাস্ট এগুলো মানগুলো বসাবো। বসানোর পর প্রথমে আইকে ধরবা, আইকে ধরলে কি এটা বাদ কে আছে 2 একে 2, আর কি আছে এখানে 3 একে -3 দুগুণে কত 6, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাঝখানে যখন জে কে ধরবা জেটা কি সবসময় মাইনাস ধরবা, আর কেটা কত প্লাস। তো এটা আমরা আগে শিখে আসছি তোমাদেরকে, তো মাইনাস জে ইন্টু, তো জে এটা ধরছো এটা বাদ, এটা ধর 3 তিরিকে কত এককে 1, আর 3 তিরিকে কত -9। তো এটা আমরা এভাবে করে নিবা, আশা করি তোমরা এটা পারবা। তাহলে এ ক্রস বি ভেক্টর মানগুলো বের করে ফেল। এখন আসি তলের লম্ব বরাবর একক ভেক্টর যদি বের করতে বলে তখন কি করবা, একক ভেক্টর তলের লম্ব বরাবর অথবা সমতলের লম্ব দিকে, সমতলের লম্ব দিকে একক ভেক্টর যদি বের করতে আমরা কি করব, জাস্ট কি দিব প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই কি এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করতে আমরা কি পাবো সমতলের লম্ব একক ভেক্টরটা পেয়ে যাব।
এখন অঙ্কে চলে আসি, এ আর বি এর মানটা দেওয়া আছে, লম্ব দিকের একক ভেক্টর নির্ণয় করো। তো জাস্ট এ ক্রস বি করবা একবার। এটা আমরা কি, এগুলো আমার ম্যাথগুলো আমার এখানে করা ছিল বলে আমি ডিরেক্ট মানগুলো লিখছি, তোমরা নিজেরা করে দেখবা। করে দেখার পরে এটাকে এটার মান দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলেই তোমরা এর মানটা পেয়ে যাবা। তারপর এটা একটা অঙ্ক দেওয়া আছে, ট্রান্সফর্ম দেওয়া আছে 23 নম্বর, এটা তোমরা নিজেরা করে নিবা। আচ্ছা, এখন আসি সমান্তরাল হওয়া সত্ত্ব। দুইটা ভেক্টর যদি সমান্তরাল, যদি লম্ব হতো তো কি করতে হতো, ডট গুণফল 0 হইতে হইতে, আর সমান্তরাল হওয়া সত্ত্বেও হলো ক্রস গুণফল কি করতে হবে, 0 হতে হবে। আচ্ছা, তাহলে এ এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। এখন এটা তুমি যদি একবার ক্রস গুণফল করে 0 করে মান বের করতে যাও, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগে জিনিসটা করতে মূলত। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি কিভাবে, যদি এইভাবে একবার এ বি সি একবার ধরে, মানে এইভাবে ক্রস গুণফল দিয়ে যদি করে অনেক টাইম লাগে, কিন্তু এটা আমার একটা শর্টকাট আছে। শর্টকাট কি, এটা আর এটা অনুপাত সমান, এটা এটার অনুপাত সমান, এটা এটার অনুপাত সমান, তাহলে a/2 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু -3/6 করছি। তাহলে এখানে কি আসে, a/2 ইকুয়াল টু কত আসবে, 2/4। এখানে আমরা এর মানটা সহজে ইজিলি বের করে নিতে পারবো, এটা আমাদের শর্টকাট। আচ্ছা, আমরা সামুদ্রিকের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, আচ্ছা এখানে দুইটা টাইপসের অঙ্ক আসে। একটা কি বলে যে সন্নিহিত বাহু বরাবর যদি ক্রিয়াশীল ভেক্টর দিতে, যদি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল হয় তাহলে কি করবো, জাস্ট ক্রস গুণফল করে দিবা। আর যদি বলে কর্ণ বরাবর ক্রিয়াশীল তখন কি করবা, হাফ ইন্টু ক্রস গুণফল করবা। যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল তখন কি করবা, সেম হাফ ইন্টু, বা এই যে ভেক্টর দুটো থাকবে দুটো গুণফলগুলো বের করবা, ক্রস গুণফল বের করবা। তো সামুদ্রিকের কর্ণদ্বয় দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তোমরা বের করে ফেলতে পারবা। জাস্ট কী করবো, কর্ণ বললে কী করবো, হাফ ইন্টু এই বাহু দুটো ক্রস গুণফল বের করবো, অঙ্কটা করে নিবা। এখন অঙ্ক আসি, এ বি সি ত্রিভুজদের শীর্ষত্রয় দেওয়া আছে, 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবো, দেখো এই ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, তাহলে একটা বাহু কী হবে এ বি, একটা বাহু কী হবে ভি সি। মূলত এ বি হয় না, ভি এ হবে, কেন এদিকে এটা 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 সমান হয়, এটা আমরা ত্রিভুজের বন্টন বিধি, ত্রিভুজ বিধি অনুসারে পাই। তাহলে কী হবে, ভি এ প্লাস ভিসি, বি এ ইন্টু ভিসি, দুইটা বাহু, একটা কী হবে ভি এ, একটা কী হবে ভিসি, ইন্টু হাফ করে দিয়েছি, ম্যাথ শেষ। এখন আসি সামুদ্রিকের যদি আয়তন বের করতে বলে, আয়তন কেমনে বের করবো, ঘনবস্তু সামুদ্রিকের আয়তন। এবার আসে আয়তন, আয়তনে কী হবে, যে কোনো দুইটা বাহু ক্রস গুণফল, অপর একটা বাহুর ডট গুণফল কী করবা, এটাকে তার আয়তন বলবো। যদি সামুদ্রিক আয়তন বের করতে হলে কী করবা, ওই দুইটা বাহু কী দিবা, তুমি ক্রস গুণফল করবে, অপর বাহু কী করবো, ডট গুণফল করবো। তো এটা যে কোনোভাবে লিখতে পারি, জাস্ট আমি দেখানোর জন্য লিখছি। এখন আসে কি, সমতলীয় হওয়া সত্ত্বেও কী বলবে, যদি সমতলীয় হতে হয় কী হবে, যে কোনো দুটি ক্রস অপরটির ডট গুণফল যদি 0 হয়, মানে অপরটির ডট গুণফলের সাথে কী হবে 0 হবে। তার মানে কি, যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণফল বের করবা, ক্রস গুণফল বের করে অপরটা ভেক্টরকে কী করবা, ডট গুণফল করবা, এটা মান কত আসবে 0 আসলে এটা কি সমতলীয় বলবো। কিন্তু এটা করা অনেক সময় সাপেক্ষ, আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই, আমরা শর্টকাট কি অ্যাপ্লাই করি, 3টে ভেক্টর দেওয়া থাকবে না, 3টে ভেক্টরকে একসাথে কী করে দিবা, ক্রস গুণফল করে দিবা। ক্রস গুণফল করে দিলে অটোমেটিকলি মানটা চলে আসে আমাদের। তো এটা আমরা ম্যাথের মধ্যে দেখি কী দেওয়া আছে, এর মান নির্ণয় করো যেন 3টা মান দেওয়া আছে, ভেক্টর 3টি একই সমতলে থাকে। একই সমতলে থাকলে আমরা কী করবো দেখতেছি। এখন ওই 3টে ভেক্টরকে লিখছি, 3টে ভেক্টরকে লিখে 2 দিয়ে এগুলো আমি কি বিস্তৃতি করি বলি আমরা। তো আমরা এখান দিয়ে কী করবো, জাস্ট নির্ণয় কি, আমরা এত কষ্ট সাধ্য কাজ হলে আমরা কী করবো, ডিরেক্ট ক্রস গুণফল করে ফেলবো, সবগুলোকে ধরে ক্রস গুণফল করে ফেলছি, এখান থেকে মান এর মানটা পেয়ে গেছি। ক্রস গুণফল বের করে দেখবা, 2কে ধরবে, 1কে ধরবে, 1 - 1কে ধরবে, করে নিবা, পেয়ে গেলাম। এখন আসলে আমরা এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত যা করছি সবগুলো আমরা মোটামুটি ফিজিক্সে পড়ে আসছি, যাদের ফিজিক্সের বেসিক ক্লিয়ার আছে ভেক্টর এমনিতে এগুলো সবগুলো পারবা। এখন যেটা আসছে সেটা আমরা ফিজিক্সে পড়ে আসিনি। এটা কি বলতেছে, সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো, সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো কি লিখবা, এটি ইকুয়েশনটা কীভাবে লিখি আমরা, এ ভেক্টর প্লাস টি ইন্টু ভি ভেক্টর, দুইটা ভেক্টর মূলত দেওয়া থাকে, একটা জাস্ট টি ভেক্টর, একটা কি টি ধ্রুবক দ্বারা আমরা এটা গুণ করি। তো এটা আমরা ম্যাথ দেখলে বুঝবো কি ম্যাথে কী দেওয়া আছে। একটি সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো যা এ বিন্দুগামী। তো যা যে বিন্দুগামী হবে সেই কি থাকবে, ফার্স্টে সিঙ্গেল থাকবে, আর মানে কি মনে রাখবা, যে বিন্দুগামী হবে সে সবসময় সিঙ্গেল থাকবে, বাকিটা টি এর সাথে গুণাকারে বসবে। আর বি ভেক্টরের সমান্তরাল, তাহলে কি এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে ইকুয়েশনটা কী হবে, এ প্লাস টি ইন্টু ভি, তাহলে এ ভেক্টরটা লিখছি প্লাস টি ইন্টু ভি ভেক্টর, জাস্ট শেষ, আমাদের সমীকরণ নির্ণয় হয়ে গেছে। এটাই আমাদের সমীকরণ। এখন আসি পরের অঙ্ক, আসি কি দিছে, 2 - 4 - 3 বিন্দুগামী এবং এত বিন্দুগামী ভেক্টরের সমীকরণ ও কার্তেশীয় সমীকরণ বের করো। আচ্ছা, আমরা প্রথমে কি বের করা শিখবো, ভেক্টর সমীকরণ বের করা শিখবো। কীভাবে করবো, কোন ভেক্টরগামী কোন বিন্দুগামী বলছে, এই বিন্দুগামী বলছে, তাহলে এটাকে কি লিখবা,
2 মাইনাস 4 প্লাস 3 লিখছি প্লাস টি ইন্টু এই ভেক্টরটা লিখছি। এখন আসি কার্তেশীয় সমীকরণে। কার্তেশীয় যখন বের করতে বলে তখন আমরা একটা জিনিস এক্সট্রা করে নিজেরা নিয়ে আসবো। এক্সট্রা করে কি নিয়ে আসবো দেখো, এক্স ওয়াই জেড, তাহলে আই জে কে, এই জিনিসটা আমরা এক্সট্রা করে নিয়ে আসছি। এইটা সমান সমান কি লিখবো, ওই ভেক্টর সমীকরণটা লিখবো, ভেক্টরের যে সমীকরণটা পাইছি ওই সমীকরণটা লিখবো। এখন দেখো এই ভেক্টর সমীকরণটা তুমি যদি লিখো 2 প্লাস কী হবে 3t, আই কমন নিলে 2 প্লাস 3t হয় না? আচ্ছা 2 প্লাস 3t ইন্টু আই, আর এখান থেকে কী আসবে মাইনাস 4 প্লাস টি, তাহলে এটা আমি কি লিখতে পারি টি মাইনাস 4 জে। এখান থেকে যদি কে কমন নিই তাহলে কী থাকবে 3 মাইনাস 5 কে। এটা তো বুঝতে পারছি, তো এটা সমান সমান এটা লিখলাম। এখন অনেকে যদি এটা যদি না বুঝে, এটা আমি আবার ভেঙে লিখছি, এটাই কী করবা টি দিয়ে সবগুলোকে গুণ করে ফেলবা। গুণ করার পরে এই টার্মটা আসবে, এই টার্মটা আসার পরে কী করবে এগুলোকে সমান করে লিখবে। এখন দেখো এই 2i 3ti, এখান থেকে যদি আই ক্যাপ কমন নাও কী থাকে 2 প্লাস 3t, এখানে যদি জে কমন নাও তাহলে কী থাকবে টি মাইনাস 4, এখান থেকে যদি কে কমন নাও কী থাকবে 3 মাইনাস 5t। তো এটাই ছিল। এখন দেখো এটা লিখছি, কার্তেশীয় সমীকরণটা আমরা লিখলাম। এখন দেখো তার মানে আমরা আগের পৃষ্ঠায় যাই, আমরা কি লিখব, এই যে আই ছিল এখানে দেখাই আমরা তোমাদেরকে, এখানে দেখো এ আই এর সাথে এ আই এটা যদি সেম হয় তার মানে কি হবে, এক সমান সমান কী হবে এই মানটা হবে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই দেখো আই এ আই যদি সমান হয় তখন কী হবে, এ এক সমান সমান কী হবে 2 প্লাস 3t, আর জে যদি সমান হয় তাহলে কত হবে ওয়াই সমান সমান কী হবে টি মাইনাস 4 হবে, আর কে যদি সমান হয় তখন কী হবে জেড সমান সমান কী হবে 3 মাইনাস 5t। তো এই কাজটা আমরা এখানে করছি, কি লিখছি এক্স ইকুয়াল টু 2 প্লাস 3t লিখলাম, এখান থেকে টি এর মানটা বের করছি, এখান থেকে টি এর মানটা বের করছি, এখান থেকে টি এর মানটা বের করছি। তাহলে সবগুলো টি যদি সমান আমরা কি লিখতে পারি, এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, এটা আমরা কি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করছি। এখন দেখো আমরা একটা শর্টকাট ট্রিক শিখবো, এটাকে কার্তেশীয় সমীকরণ কেমন নির্ণয় করে, যদি আমরা এমসিকিউতে আসে। দুটো বিন্দুগামী সরলরেখা সমীকরণ দেওয়া আছে, ভেক্টর সমীকরণ বের করতে হবে। আচ্ছা আগে কি দেওয়া ছিল, দুইটি ভেক্টর দেওয়া ছিল, সেজন্য আমরা ওভাবে করছি। এখন যদি দুটো বিন্দুগামী দেওয়া থাকে আমাদের সূত্র একটু চেঞ্জ হবে, আমাদের ইকুয়েশন তখন কী হবে এ ডট কী হবে টি ইন্টু এ আর ভি কী হবে অবস্থান ভেক্টর হবে, এ আর ভি অবস্থান ভেক্টর যদি হয় তখন কী হবে ভি মাইনাস এ হবে। তার মানে কি এটার থেকে এটা বাদ দিয়ে আমরা মানগুলো বের করবো। এখন আমরা আসি একটা মানে জাস্ট দেখালাম এ দেখালাম বি দেখালাম, এ বি আকারে দেখাইছি। তাহলে এখন কী হবে দেখো ভি মাইনাস এ না, তার মানে কি 7 মাইনাস মাইনাস 3 করলে কত আসে 10, তাহলে এই মানটা আমরা লিখছি 10 মাইনাস 3 মাইনাস 2, বুঝতে পারছি টি এর সাথে। তো এটা একটু ট্রিকি ছিল, মানে অন্যরকম ছিল। যদি কি দুইটা বিন্দুগামী বলে তখন সমীকরণ চেঞ্জ আসবে। আগে আমরা কি করতাম একটাকে রাখতাম আর একটার সাথে জাস্ট বি ভেক্টরটা লিখে দিতাম, এখানে বি ভেক্টর লেখা যাবে না, কি করতে হবে একটাতে একটা ভেক্টর বিয়োগ করে লিখতে হবে। আচ্ছা এবার আসি -6,4 বিন্দুগামী এবং এত ভেক্টরের সমান্তরাল সরলরেখা কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা যদি আসে আমরা কল্পনা করে নিই, একটা ভেক্টর এটা একটা রেখা আর এটা সমান্তরাল রেখা কোনটা এটা, তাহলে এখানে একটা বিন্দু দেওয়া আছে আর এখানে একটা পয়েন্ট আমরা নিজেরা ধরে নিছি কি এক্স আর ওয়াই, আর একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এক্স আর ওয়াই আমরা দূরত্ব বের করতে পারবো না, তো দূরত্ব কীভাবে বের করবো বলো, এক্স মাইনাস 6, তাহলে কত আসে এক্স প্লাস 4, আর এখানে কি আসে ওয়াই মাইনাস 4 লিখছি না। এখন দেখো এক্স এর নিচে আই এর মান বসবে, জে এর নিচে ওয়াই এর মান বসবে, আর যদি আই জে কে থাকতো তাহলে জেড এর নিচে কি বসতো কে এর মানটা বসতো। তাহলে কি এক্স প্লাস 6 এর নিচে কার মান বসবে আই এর মান বসবে, কেন এটা এক্স এর মান, তো ডিভাইড বাই 2 লিখছে। তার মানে দেখো আগে আমরা কার্তেশীয় সমীকরণ বের করতে হলে কত কাজ করছি, একটা ভেক্টর সমীকরণ বের করছি, ভেক্টর সমীকরণ বের করে ওখানে এটাকে সমান সমান এত ধরছি ধর এভাবে করছি। এটা আমাদের যদি সিকিউর জন্য আসে বড় করে, যদি এমসিকিউতে আসে আমরা শর্টকাট এভাবে করে ফেলতাম। তাহলে আগের যে ম্যাথটা আমরা করছি ওইটা এখন শর্টকাট অ্যাপ্লাই করে দেখাই। তাহলে দেখো এখানে যে আসবে দেখো 2 4 3 আর 3 1 5, তাহলে কী হবে দেখো এই বিন্দুগামী বলছে না, তো যে বিন্দুগামী হবে তার মানে কি এক্স মাইনাস টু লিখছি, তারপর কি ওয়াই মাইনাস 4 মাইনাস মাইনাস কি প্লাস 4 ওয়াই প্লাস 4, এখানে কি হবে জেড মাইনাস 3। আচ্ছা তাহলে এক্স এর নিচে কার মান বসবে, এইটার মান বসবে এক্স এর নিচে 3 বসছে, ওয়াই এর নিচে কার মান বসবে 1 বসবে, জেড এর নিচে কার মান বসবে -5 বসবে। দেখো এই কাজটা তোমরা কিন্তু এত কষ্ট করে ধরে এখানে করছিলা, তো বুঝতে পারছো এটাতে একদম ইজি, এভাবে শর্টকাট অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করে নিতে পারতেছি। আচ্ছা এখন আসি আমাদের এখানে কি দেওয়া আছে, একটা আর ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর আর দেওয়া আছে, সরলরেখার উপর দুইটি বিন্দু কি পি, পি এর মান কত দেওয়া আছে টি ইকুয়াল টু কত হবে 1 হবে,
আবার কিউ দেওয়া আছে, কিউতে টি এর মান কত হবে 5 হবে। তাহলে এখানে দেখো টি এর মানটা ভেরি করতেছে, বুঝতে পারছো? তার মানে কি এটা একটা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে পি এর মানটা আমরা কি করব, ওই জাস্ট টি এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। কেন, এখানে বলে দেওয়া আছে টি সমান সমান কত 1, এখানে কিউ দেওয়া আছে কিউ সমান সমান কত, টি এর মানটা 5 বসাবো, জাস্ট 5 বসাবো, গুণ করবা, গুণ করে যোগ বিয়োগ করে নেবে, ভেক্টর যোগ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, দুইটা ভেক্টরের মান পেয়ে যাচ্ছে। এখন দুইটা ভেক্টরের মান থেকে যদি পি কিউ বের করতে হয় তাহলে পি কিউ মানে কি হবে, কিউ মাইনাস পি, এই কিউ মাইনাস পি একটা একটা বাদ দিবে, বিয়োগ করবা, বিয়োগ করে একটা ভেক্টর পাবো। ওই ভেক্টরটা মান বের করতে হলে কি করতে হবে, ওই ভেক্টরটার সংখ্যাগুলোকে হোলিস্টার করে দিবা, মানটা আমাদের বেরিয়ে আসবে। এখন আসে আমরা এখানে কয়েকটা প্রমাণ, এগুলো মূলত তোমাদের বইগুলো দেখবো অনেক আগে আসতো, যা যখন মুখস্থ টাইপসের জিনিসগুলো আসতো তখন আসতো। এখন প্রমাণগুলো এরকম একটু কম আসে, এগুলো এমসিকিউতে আসে, তাই আমরা এমসিকিউর জন্য বলবো। বাট যদি আসে তোমাদের বেজ, যেহেতু 25-26 বেজ, তোমাদের 26-27 বেজগুলোতে আসলেও আসতে পারে। আচ্ছা, এখন আসি আমরা কি দেওয়া আছে, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি সমান কি 2AD। এটা ডিরেক্ট এমসিকিউতে আসছে অনেকবার, তার তোমরা এটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো। আচ্ছা দেখো এখানে কি বলছে, দেখো এই যে মধ্যবিন্দুটা হয় এটা দ্বিগুণ দুইটা সাইডের বাহু আছে না, সাইডের বাহুগুলোর কি হয়, যোগফলের সমান হয়। আচ্ছা এখন তুমি যদি এই ত্রিভুজটা ধরো, ত্রিভুজ এই ত্রিভুজটা ধরছি আমরা এ ভি ডি ত্রিভুজ যদি ধরি তাহলে কি হবে, এ ডি সমান সমান কি হবে, এ ভি যোগ বিডি, এ ভি যোগ বিডি, কেন এ ভি আর বিডি এ ডি এর সমান হয়, এটা তো আমরা জানি। এখন এই ত্রিভুজে যদি আসি তাহলে কি হবে, এ ডি সমান সমান কি হবে, এসি যোগ ডিসি বা সিডি, সিডি লিখে ফেলছি। এখন দুইটা সমীকরণ তুমি যোগ করে দাও, যোগ করে দেওয়ার পরে কি আসবে, এডি এডি যোগ করলে কি হয় 2AD, আর এ বি প্লাস বিডি প্লাস সিডি ইকুয়াল টু কি এসি। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিডি আর সিডি একটা অপরটার বিপরীত না, কেন এ বি এদিকে যাচ্ছে, সিডি এদিকে আসতেছে, মানে কি এটা এটা যদি প্লাস এটা কি হবে, অবশ্যই মাইনাস হবে, সেজন্য কি হয় এই ভিডি আর সিডি কি হয় কাটাকাটি চলে যায়। তাহলে এটা কাটাকাটি চলে গেছে, থাকে কি শুধু এসি। তো তোমার প্রমাণ এটা ছিল 2AD সমান কি এ বি প্লাস এসি। এটা অনেকের বুঝতে কষ্ট হবে, কি এই যে বিডি আর সিডি কীভাবে কাটাকাটি যায়, দেখো এই বিডি এদিকে যাচ্ছে, সিডি এদিকে যাচ্ছে, তার মানে কি একটা অপরটার বিপরীত, এটি কি কাটাকাটি চলে গেছে। এখন আসি আমরা ও এস ই ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু কি হবে, বি হবে। তাহলে ও এস এটা ত্রিভুজ ধরে নিলাম, এখানে মধ্যবিন্দু কি বি ধরে নিলাম। ও এ সমান সমান এ, তাহলে কোয়েশনে দিয়ে দিছে ও এ সমান সমান কি এ, আর ও বি সমান সমান কি বি দিয়ে দিছে। তাহলে ও সি কে এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা তাহলে আমরা এখন আগের অঙ্ক থেকে কি জানি, এই মধ্যবিন্দুটা কি হয় দ্বিগুণ হয়, তাহলে কি 2OB ইকুয়াল টু কি হবে, এই দুটো সমান হবে ও এ যোগ ও সি। এখন ও এর মান আমি জানি, ও বি এর মান আমি জানি, বি বি ও সি করছি, তাহলে ও সি যদি রেখে দিই এটা কি এখানে প্লাস আকারে চলে যাবে, সরি এটা সমান সমান চিহ্ন, তাহলে এখানে এটা এখানে গেলে প্লাস আকার, প্লাসটা এখানে গেলে কি মাইনাস চলে যাবে, 2B মাইনাস এ। তাহলে ওসিটাকে আমরা কি এ ও বি এর মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারছি। এখন আমরা আসি 6 নাম্বার 36 নাম্বার ম্যাথে, পি কিউ আর ত্রিভুজে কিউ আর আর পি পি কিউ বাহুত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে এল এম এন, তার মানে কি এটা পি কিউ আর আনছি, এগুলো মধ্যবিন্দু কি এল এম এন আঁকছি। এখন কি এগুলো লিখলাম। এখন দেখো পি এল, এই পি এল যদি বের করতে যাই, পি এল সমান কী হবে, আমরা কীভাবে মুখস্থ রাখবো, হাফ ইন্টু দুইটা বাহু বিপরীত। হ্যাঁ দেখো পি যদি ধরো, পি এর দুইটা বাহু কোন দিকে আছে, দেখো একটা দিকে একটা দিকে, তাহলে কী হবে পি কিউ প্লাস পি আর, হাফ ইন্টু পি কিউ প্লাস পি আর। তুমি যখন কিউকে ধরবা, মানে কিউ এমকে যখন ধরবা, দেখো কিউ এমকে যখন ধরবা তখন কোনটা, কিউ এম এর দুই সাইডে কি আছে, দেখো এটা আছে এটা আছে, তাহলে কী হবে পি কিউ প্লাস কিউ আর, হাফ ইন্টু পি কিউ প্লাস কিউ আর, বুঝতে পারছো? তারপরে দেখো আর এনকে যখন ধরবা, এই আর এন, তাহলে এটা এটা দুই সাইডে কে আছে, দেখো একটা আছে কি আর কিউ আর একটা কি আর পি। হ্যাঁ সবগুলো পাইছো না, তারপরে কী করতে হবে, যোগ করতে বসে তুমি যোগ করে দিবা, যোগ করে হাফ ইন্টু সবগুলো যোগ করছো। এখন একটা জিনিস খেয়াল করো, এই দেখো পি কিউ আর এখানে একটা কোথায় দেওয়া আছে কিউপি, এই কিউপি পি কিউ কিউপি একটা পরটার কি বিপরীত না, তার মানে কি কাটাকাটি চলে গেছে। এইভাবে দেখবো সবগুলো কাটাকাটি চলে যাবে, তা আলটিমেটলি মান কত আসবে, হাফ ইন্টু 0 করলে কত আসে 0। বুঝতে পারছি ম্যাথটা আমরা, যেমন চ্যাপ্টার লাস্ট ম্যাথটা দেখবো, ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখা তৃতীয় বাহু সমান্তরাল ও দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা এটা যদি আসি এ বি সি লিখলাম, এখানে মাঝখানে দুটো মধ্যবিন্দুর পয়েন্ট করলাম কি ডিই। এখন দেখো বিসি, এই বিসিটা কী হবে, এই বি এ আর এসি এর কী হবে যোগফল হবে, কিছুক্ষণ আগে আমরা দেখাইছি বি এ প্লাস এসি। এখন দেখি হাফ দ্বারা গুণ করছে, তাহলে কি হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। এখন হাফ অফ বি এ মানে কি এডি বা ডিএ, কী হবে ডিএ, আর এসি কি হাফ অফ এসি কি এই, এটা তো বুঝতে পারছি আমরা এই। অ্যান্ড ডিএ আর এই যোগ করে কি পাচ্ছি, দেখো ডিএ আর এই যোগ করে কি পাচ্ছি আমি ডিই। তো
তো ডি লিখলাম, তো ডি সমান কি হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ ছিল। তো ম্যাথের ভেক্টরটা প্রায় আমাদের এখানে এসে সেটা একদম সবচেয়ে সহজ ছিল। তো এখান থেকে মূলত সম্পূর্ণরূপে একটা সৃজনশীল আসে না, এখানে সৃজনশীল ক অথবা সর্বোচ্চ খতে আসে, আর 4 নাম্বার জন্য খুব কমই আসে, কিন্তু কতে বেশিরভাগ মিক্সড আপ কোয়েশনের মধ্যে তোমরা হয়তো পাবা তোমাদের সরলরেখা চ্যাপ্টারের সাথে, আর বাকিগুলোর সাথে এরকম করে কোনো মিল আসবে না। আর এমসিকিউতে আসতে পারে, তো তোমরা এটা ভেবে দেখে নিবে। ধন্যবাদ সবাই।